রোহিতের সিদ্ধান্তে শান্তের সন্তুষ্টি, কানপুরে ফিরে এলো ৬০ বছর আগের স্মৃতি। কিন্তু কিভাবে? টস কে জিতল? দিন শেষে বাংলাদেশ এ নিয়ে মাথাই ঘামাবে না। টসে জিতেছে ভারত, অধিনায়ক রোহিত শর্মা বোলিং বেছে নিয়ে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। আর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনের পরিকল্পনাই ছিল টসে জিতে ব্যাটিং নেওয়া। আর রোহিতের বোলিংয়ের সিদ্ধান্তে কানপুর দেখেছে ৬ দশকের পুরনো এক দৃশ্য। কিন্তু কি সেই দৃশ্য? কিভাবে কানপুরে ফিরে এলো ৬০ বছর আগের সেই স্মৃতি? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। কানপুরের মাঠে কোনো অধিনায়ক টসে জিতে ব্যাটিং নিলেন না পাকা ৬০ বছর পর। আর ভারতের সব মাঠ মিলিয়ে দেশটির অধিনায়ক টস জিতে বোলিং নিলেন ৯ বছর পর। ১৯৫২ সালে প্রথমবার টেস্টে আয়োজন করা গ্রিন পার্কে এর আগে হয়েছে ২৩ টেস্ট। এর মধ্যে শুধু ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। টস হেরে যাওয়া ইংল্যান্ডের যে তাতে খারাপ হয়েছিল তা নয়, বরং প্রায় ২ দিন ব্যাট করে ৮ উইকেটে ৫৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল মাইক স্মিথের দল। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়। আজকের আগে ভারতের মাটিতে দেশটির কোনো অধিনায়কের টসে জিতে ফিল্ডিং নেওয়ার সর্বশেষ ঘটনাটি ২০১৫ সালের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং নিয়েছিলেন বিরাট কোহলি। মজার বিষয় হচ্ছে এই ম্যাচটিও ড্র হয়েছিল। প্রথম দিনের পুরোটা খেলা হলেও পরের ৪ দিনই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আবহাওয়া কেন্দ্রিক এই শঙ্কা আছে এই কানপুর টেস্টে। ম্যাচের ৫ দিনের মধ্যে ২ থেকে ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। ভারত অধিনায়ক রোহিত টস জিতেও বোলিং বেছে নেওয়ার মূলেও কিন্তু এটি। আগের রাতে বৃষ্টি হওয়ায় আজ টস হয়েছে ১ ঘন্টা দেরিতে। সেই টসে জিতে ভারত অধিনায়ক সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, আমরা বোলিং করব। পিচ নরম মনে হচ্ছে, আমাদের শুরুর সুবিধা নিতে হবে এবং ৩ পেসারকে কাজে লাগাতে হবে। রোহিতের বোলিং সিদ্ধান্তের মাধ্যমে সিরিজে একটা জায়গায় সমতা চলে এসেছে। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, যা ছিল এই মাঠে ৪৬ বছর পর টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানোর প্রথম ঘটনা। অর্থাৎ সিরিজের ২ টেস্টে টসে জিতলেন ২ অধিনায়ক, দুজনই বেছে নিয়েছিলেন বোলিং। নাজমুলের টসে জিতলেও ম্যাচ জিততে পারেননি। রোহিতের সামনে কি আছে সেটা সময় হলেই বোঝা যাবে। তবে আপাতত ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সাবধানী শুরুর পরও বেশি সময় উইকেটে টিকতে পারলেন না বাংলাদেশের ২ ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিক। দুজনই ভারতের পেসার আকাশদ্বীপের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন। নবম ওভার ও দলীয় ২৬ রানে আকাশের বলে স্লিপে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন জাকির। ২৪ বল খেলা বাঁহাতি ওই ওপেনার রানের খাতা খুলতে পারেননি। টেস্টে বাংলাদেশের টপ অর্ডারে সবচেয়ে বেশি বল খেলে ০ রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি। ৩ রান পরে বিদায় নেন সাদমান। আকাশের বল এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। যদিও ভারতের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার তাকে আউট দেননি, কিন্তু রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় স্বাগতিকরা। এর আগে ৩৬ বলে ২৪ রান করেন বাংলাদেশের এই ওপেনার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।